আজকে ডক্টর অভিজ্ঞদের ওপরে যে একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারির যে নির্দেশিকা আজকে হয়েছে, আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি এর অনেক আগেই ডিপার্টমেন্টাল এনকোয়ারি হওয়া উচিত ছিল, কারণ তার এই পোস্ট গ্রাজুয়েশনে ঢোকা নিয়ে যে অভিযোগ, যে অনিয়মের অভিযোগগুলো ছিল, সেটা নিয়ে আমরা হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলাম এবং নানান অনিয়ম তো সেখানে রয়েছে। ফলে সেগুলো বেরিয়ে আসুক সত্যাসত্য। আমরা এরও দেখেছি এত বড় প্রভাবশালী তিনি, তিনি অভয়কাণ্ডে যখন আরজি করে ঘটনা ঘটছে তারপর তিনি তাকে মানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে তাকে দেখানো হচ্ছে, অথচ তিনি একজন সার্ভিস পিজিটি সাসপেন্ডেড অবস্থায় রয়েছে। সেই অবস্থায় তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে তাকে দেখানো হচ্ছে। আর আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তাকে যে প্যারেড গ্রাউন্ডে যে মেডিকেল টিম আগের দিন ব্যাকডেটে তাকে অর্ডার বের করা হচ্ছে। এখানে কতটা প্রভাবশালী হলে এই ধরনের হতে পারে সেটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক লাগছে। এবং আমরা মনে করি যে আজকে শুধু উনি একা নয়, একটা বড় নেক্সাস, একটা বড় চক্র এখানে কাজ করছে। যে নির্দেশ এসেছে অভিজ্ঞদের বিরুদ্ধে তদন্ত হবে, তার বিরুদ্ধে অভিযোগগুলোর পাশাপাশি সার্ভিস কোটায় কিভাবে স্নাতকোত্তরে তিনি ভর্তি হয়েছিলেন আলাদাভাবে তারও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এই অভিজ্ঞদের বিরুদ্ধে। শোনাবো আপনাদের বিজেপির চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ, তিনি কি বলছেন এই নিয়ে। রাজ্যের তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তিনি মাননীয়া থাকাকালীন যেভাবে করে নানা ধরনের দুর্বৃত্তদের মাধ্যম দিয়ে এই স্বাস্থ্য দপ্তরটা তিনি চালাতেন নিজে স্বাস্থ্যমন্ত্রী হয়ে, এবং তার প্রতিফলন কিন্তু আরজিকর কাণ্ডে আমরা দেখতে পেয়েছি সেখানে। এবং পুরো এক একটি হাসপাতাল জুড়ে কোথাও থ্রেট কালচার, কোথাও সিন্ডিকেট, কোথাও দুর্বৃত্তদের একটা পুরো অপারেশন চলছে এবং বিভিন্ন ধরনের ট্রান্সফার পোস্টিং সব কিছুর মধ্যে দিয়ে যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বাঁ হাত হয়ে যারা বিভিন্ন ধরনের অন্যায় করে গেছে দিনের পর দিন ধরে, অন্যায়ভাবে এমডি সিট জোগাড় করেছিল, অন্যায়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম দিয়ে বিভিন্নভাবে তারা একটা পুরো যে সিন্ডিকেট, একটা মাফিয়া চালিয়ে গেছিল স্বাস্থ্য দপ্তরগুলোর মধ্য দিয়ে, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের মধ্য দিয়ে। সেই সকল অন্যায়ের কিন্তু সুবিচার হবে এবং সেই সুবিচারের একটি প্রক্রিয়া আজকে দেখতে পেলেন। ফলে নিঃসন্দেহে সকলের নজর রয়েছে এই যে তদন্ত হবে, সেই তদন্তের পর কোন কোন তথ্য সামনে আসে। একাধিক অভিযোগ অভিজ্ঞদের বিরুদ্ধে, যার বিরুদ্ধে এবারে বিভাগীয় তদন্তের নির্দেশ। আজকে ডক্টর অভিজ্ঞদের ওপরে যে একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারির যে নির্দেশিকা আজকে হয়েছে, আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি এর অনেক আগেই ডিপার্টমেন্টাল এনকোয়ারি হওয়া উচিত ছিল, কারণ তার এই পোস্ট গ্রাজুয়েশনে ঢোকা নিয়ে যে অভিযোগ, যে অনিয়মের অভিযোগগুলো ছিল, সেটা নিয়ে আমরা হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলাম এবং নানান অনিয়ম তো সেখানে রয়েছে। ফলে সেগুলো বেরিয়ে আসুক সত্যাসত্য। আমরা এরও দেখেছি এত বড় প্রভাবশালী তিনি, তিনি অভয়কাণ্ডে যখন আরজি করে ঘটনা ঘটছে তারপর তিনি তাকে মানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে তাকে দেখানো হচ্ছে, অথচ তিনি একজন সার্ভিস পিজিটি সাসপেন্ডেড অবস্থায় রয়েছে। সেই অবস্থায় তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে তাকে দেখানো হচ্ছে। আর আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তাকে যে প্যারেড গ্রাউন্ডে যে মেডিকেল টিম আগের দিন ব্যাকডেটে তাকে অর্ডার বের করা হচ্ছে। এখানে কতটা প্রভাবশালী হলে এই ধরনের হতে পারে সেটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক লাগছে। এবং আমরা মনে করি যে আজকে শুধু উনি একা নয়, একটা বড় নেক্সাস, একটা বড় চক্র এখানে কাজ করছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।